হুজুর আসতো হুম খোকা তাকাও। হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমি বের হয়েছি বাসা থেকে এই মুহূর্তে সোহেল ভাইয়ের বাসায় যাব ইফতারি করার জন্য। সোহেল ভাই গতকালকে দাওয়াত দিলেন। দেখুন আমাদের আবহাওয়া কেমন, একদম ঠান্ডা আবহাওয়া আজকে সৌদি আরবে মাশাআল্লাহ। আমার বাসা থেকে ভাইয়ের বাসা হচ্ছে 1 মিনিটের হেঁটে যাওয়ার রাস্তা। হ্যাঁ, একদম পাশাপাশি। আর প্রতিদিন আমি এই রাস্তা দিয়ে আমার ডিউটিতে যাই। আর ওই যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওখানে ভাইয়ের বাসা। এইমাত্র ভাইয়ের কথা বলতে বলতেই আমার কাছে ফোন চলে আসলো। মজার না বিষয়টা? সালাম আলাইকুম ভাই। আইসি তো আইসা, গেটের সামনে আছি। মাশাআল্লাহ, আমাদের লাবিব দরজা খুললো। লাবিব সোহেল ভাইয়ের বড় ছেলে। এই যে ভাই, আল্লাহ রাখছে। ভাই কি অবস্থা, ভালো আছেন? পুরো ঘর তো একেবারে ঝলমলি বানাই ফেলছেন। কিচেন, ও সমস্যা কি? আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা, ভালো আছেন? সালাদ বানান। আমি যখন সোহেল ভাইয়ের বাসায় পৌঁছালাম, তখন ইফতারের আর অল্প কিছু সময় বাকি ছিল। গিয়ে দেখি সোহেল ভাই নিজেই শসা কেটে ইফতারের জন্য সালাদ বানানোর প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণ পরেই একে একে আমাদের গ্রামের আরো অনেকেই এসে হাজির হলেন। দেখতে দেখতে পুরো ঘরটা ভরে গেল মানুষের উপস্থিতিতে। সবাই আমরা বাংলাদেশি, একই এলাকার মানুষ। প্রবাসের মাটিতে একসাথে বসে ইফতার করার আনন্দটাই যেন আলাদা। ইফতারের টেবিলে ছিল একদম বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার: ছোলা, মুড়ি, শরবত, ফল, খেজুর আর ঠান্ডা পানি। সব মিলিয়ে সুন্দর এক আন্তরিক একটি আয়োজন করেছিলেন সোহেল ভাই। ইফতারের খাবার সামনে রেখে আমরা সবাই কিছুক্ষণ দোয়া করলাম, নিজেদের জন্য, পরিবারের জন্য এবং প্রিয়জনদের জন্য। বিসমিল্লাহ। মসজিদে গেলে আমাদের মসজিদে আজান না দেয় আমরা খাই না সব মসজিদে আজান দিয়ে দেয় হ্যাঁ বিসমিল্লাহ তো দেরি করে পড়া ঠিক না আর আমরা যেখানে ইফতার করি না, ওখানেও তো ওই আমাদের মসজিদে আজান দিলে তারপরে খাবি, এর আগে খাবি না। হ্যাঁ আমি আমি একদিন আগে ভাগে খাইছি, আমার বকে কি বলো কি নিও। কি আকো হুজুর আসতো আরে ভাই একটু খেয়ে দেন না তো ভাগে কম কমে যাবে না কোনটা মিষ্টি আমি ইফতারে এই দেশেই প্রথম ছোলা মুড়ি খাচ্ছি আজকে। আমি এটা ঢেলে খাও খাও প্রথম খাও না, যাও মসজিদে ইফতার করা হয় সব খাওয়ার সময় আছে নাকি? আমরা মনে করছিলাম গ্যাস বাড়ানো খাই আমি দুজন করতাম আমার প্রতিদিন প্রতিদিন লোক আমি ইফতার করতো ঠিক আছে এই বানাটা দেবো ওই জায়গায় দেখতে আমি সব বিরিয়ানি ছোলা মক্কাই না? মক্কা তো বিরাট খাও মক্কা রুমাইছি এবং বাড়ি ইফতারের পর সোহেল ভাইয়ের ছোট ছেলে আমাদেরকে দেখে অনেক আনন্দ করছিল। অনেকদিন পর নিজের এলাকার মানুষদের সঙ্গে এমন সুন্দর সময় কাটানোর সুযোগ হলো সোহেল ভাইয়ের ওসিলায়। আলহামদুলিল্লাহ। পানি নিয়ে আসো ওই তো বড় খোকা তাকাও, ওই দেখো খোকা তাকাও। হুজুর আমি আমাদের বড় ভাইরা আছে বলেই দেখেন যাওয়া আসা করতে পারি। এই সোহেল ভাই ছাড়া কোথাও যাওয়ার জায়গা নাই। আলহামদুলিল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রিয় ভাইরা। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।